এই পুলিশের জন্য গাড়ি চালা যায় না, কিন্তু তারা দাঁড়ায় আছে মানুষের স্বার্থে, মানুষ যেন নিরাপদে চলতে পারে। মাননীয় এসপি সাহেবের নির্দেশে আমরা প্রতিনিয়ত এরকম কাজ করি। আরামসে চালাইতে সবাইকে অনুরোধ করছি যে যখন রাস্তায় চলবে তখন যেন অবশ্যই রাস্তার নিয়ম মেনে চলে। यहाँ पे वो एक्सीडेंट हुआ था जो मतलब यहाँ पे मतलब वो एक राइडर बाइक था जो दिखाया अभी वो था, और वो वाला वैगनर था। यहाँ पे ये दोनों बाइक मतलब वो रोड क्रॉस कर रहा था, देखा नहीं, लेकिन टर्निंग का लेंथ ज़्यादा होता ना, इसका भी गलती है कि इसने नहीं देखा, तो इसको मतलब देख के पीछे देखना चाहिए था, इसको देख के रोड क्रॉस करना चाहिए, लेकिन इसका भी गलती है। लेकिन फिर भी छोड़ो, सर ने अच्छी बात बोला। उसका भी नुकसान हो चुका है वैगनर का, उसका तो बम्पर टूट गया, उसका स्टीयरिंग लॉक हो गया, और लेकिन बाइक का कुछ नहीं हुआ। मुझको तो डर लग गया था, मतलब हम लोग के साथ था, इसलिए मैं जो एक्सीडेंट हुआ था ये वाला ये बाइक है गाइस जो एक्सीडेंट हुआ था, इसका कि पीछे ना मार ना, इसके पीछे मारा था, इसका कुछ नहीं हुआ, इसका सिर्फ इंडिकेटर टूटा। और जो वैगनर था वो वाला, वो जो सामने है ये वाला बाइक, ये वाला वैगनर है जो एक्सीडेंट हुआ था, इसका बम्पर टूट गया था, अब स्टार्ट नहीं हो रहा है ये, सो सब लोग इसको ठेल रहा है इसको, इसका स्टार्ट नहीं हो रहा है ये गाड़ी। देखते हैं क्या होता है, इसको सब लोग मदद कर रहा है गाइस। হ্যান্ডেল জাম হয়েছে কি? হ্যান্ডেল জাম হয়েছে? স্টিয়ারিং লুজ আছে, দেখলাম স্টিয়ারিং লুজ আছে। আর কি গেছে কি বাম্পারটা? বাম্পার গেছে, ব্রেকটাও তো দেখতেছি ঠিকঠাক লাগতেছে না। ব্রেক লাগতেছে না, মানে মেন বাম্পারটাই গেছে না, মানে বাম্পারের সাথে এটা ভিতরে প্রেসার পাইছে না, বাম্পারের সঙ্গে তো স্টার্ট বন্ধ হওয়ার কথা না। না এটা তো করতো, তাও ম্যাক্সিমাম তো ব্রেকিং তো ভালোই মারছে বোধ হয়, ভালো স্পিড ছিল নাকি? আমাদের 40 লিটার থাকে স্ট্যান্ডার্ড, ছিল ভালো স্পিড থাকে না, ওটাও ঠিক, ভালো স্পিড থাকলে কি ওর ওইটা তো ও এতক্ষণে তো এমনি ইঞ্জিনে কিছু হয়নি, ওটাই তো দেখতেছি স্টার্ট হচ্ছে না। স্টার কি ঠেলে আনলাকি না? না উনি তো ঠেলে আনলো, দেখি কি দাঁড়া, স্টারিং এখন লুজ আছে না? বেল ঠিক আছে। ওয়ান ওয়ে জানে যে ওয়ান ওয়ে মানে এটা একটু স্পিডে চালাবে, স্লোপ না, এখানে ঢাল তো আছে, ঠিক আছে? তো তোমার ভুলটা এক নাম্বার তো তোমার, যে আমি পিছনে না থেকে হট করে না, এবার ডান দিকে টান নিছো, ওই দিক থেকে যদি গাড়ি আসতে একটা জোরে হবে না। তুমি যদি কোনোভাবে এই জায়গায় ক্রস করতে চাও, এই লাইন থেকে ক্রস করতে চাও, তোমাকে এই দিকে এসে এদিকে আঁকা এসে ওই যে দেখো ওই দিকে লেন্থ আছে, ওই দিক দিয়ে ঘুরে তোমাকে ওই রাস্তায় উঠতে হবে। নিয়ম বড় বড় শহরে যাবা, সব জায়গায় তাই, ফ্লাইওভার থেকে নিচে নেমে তারপরে আবার ফ্লাইওভারে উঠতে হবে। যাই হোক, মানুষের ভুল হয়, আর এই ভুল শুধরানোর জন্যে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। ট্রাফিক পুলিশের মানুষ বলে যে ট্রাফিক পুলিশ লোককে হ্যারাসমেন্ট করতেছে, এই করতেছে, ওই করতেছে, এই পুলিশের জন্য গাড়ি চালা যায় না, কিন্তু তারা দাঁড়ায় আছে মানুষের স্বার্থে, মানুষ যেন নিরাপদে চলতে পারে। মাননীয় এসপি সাহেবের নির্দেশে আমরা প্রতিনিয়ত এরকম কাজ করি, যে কোথায় জোরে গাড়ি চালাচ্ছে, কোথায় নেশা খায় গাড়ি চালাচ্ছে, যেন না চালায়, মানুষ যেন নিরাপদে থাকে। তার জন্যে আমাদের এইভাবে আমরা মানুষকে বোঝাচ্ছি, তোমরা আস্তে চালাও। আর তোমরা নতুন জেনারেশন, নতুন প্রজন্ম, তোমরাই তো দেশের ভবিষ্যৎ। তোমরা যদি সঠিকভাবে না চলো তাহলে দেশ সঠিক থাকবে না, কি তাই না? আমরা অনুরোধ করি সবাইকে যে ভাই যখন গাড়ি চালাবা নেশা করবা না, হেলমেট পরো, গাড়ির নিয়ম মাফে গাড়ি চালাও, ওভার স্পিডে গাড়ি চালাবে না। এই জন্যে আমরা এইভাবে একটা মাননীয় মুখ্যমন্ত্রীর যে সেফ লাইফের প্রজেক্ট, এগুলো আমার প্রচার করছি, মানুষকে সচেতন, ঠিক আছে? আজকে যে ঘটনা ঘটলো এটা মানে এটা ঘটনা হচ্ছে যে তার নিয়ম না জানার কারণে আগামী দিনের জন্য না হয়, তার জন্য সচেতন, ঠিক আছে?
এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে আগামী দিনে নিয়ম মাফিক গাড়ি চালাবো, আর গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট, ঠিক আছে? কালি 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 মান না সারা দিন একটা ভালো কথা বলতে তো। যাই হোক, এখন তোমরা যাও, আমি অন্য কিছু বলবো না। একটা ভালো কাজ থেকে আসতেছো, আর এইখান থেকে যারা বড় দিকে যাচ্ছ, আমাকে চেনো তোমরা? কেউ চেনো না? আমি মালবাজারে ওসি ছিলাম 4.5 বছর, ট্রাফিক ওসি। আমার নাম হচ্ছে ফারুক আলম। ওইদিকে যত গাড়ি ঘোড়া চালায় ওদের জিজ্ঞাসা করবো, সবাই চিনি। আমার কথা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হলো আর পুলিশ ধরলো, টাকা নিল, পয়সা নিল, আমার এটা উদ্দেশ্য না। না। উদ্দেশ্য হচ্ছে মানুষ নিরাপদে চলবে, ঠিক আছে? আজকে তোমাকে ধরে নিয়ে যাবো, কেস করবো, এটা উদ্দেশ্য না, ঠিক আছে? তুমি শুধরাও যে আগামী দিনে যেন ভুল না হয়। এরকম ভুল না হয়। যাও, চলে যাও, ঠিক আছে? স্যার একবার বলে দাও স্যার, আরামসে চালাইতে। আমরা সবাইকে অনুরোধ করছি যে যখন রাস্তায় চলবে তখন যেন অবশ্যই রাস্তার নিয়ম মেনে চলে। ক্রান্তি ট্রাফিকের উদ্যোগে এবং মাননীয় এসপি সাহেবের নির্দেশে প্রতিনিয়ত আমরা মানুষকে অ্যাওয়ার করছি যেন মানুষ নিরাপদে গন্তব্যস্থলে যায় এবং গন্তব্যস্থল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারে। তার জন্য ট্রাফিক পুলিশ প্রতিনিয়ত মানুষের পাশে গিয়ে তাকে অ্যাওয়ার করছে। রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, কলেজে, স্কুলে আমরা সবসময় অ্যাওয়ার করছি মানুষ যেন নিরাপদে চলতে পারে। আর নতুন জেনারেশন কাছে অনুরোধ যে আপনারা কোনোভাবেই ওভার স্পিডে গাড়ি চালাবেন না, 3 জন গাড়ি চালাবেন না, হেলমেট ছাড়া গাড়ি চালাবেন না, নেশা করে গাড়ি চালাবেন না। এটা আমি আপিল করছি এবং অনুরোধ করছি নতুন জেনারেশনের কাছে। হয়ে যাক একটা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসি তাহলে আমরা। হ্যাঁ, কি দিয়ে সার্চ করতে হবে? আমার অ্যাড্রেস দিয়ে মৈনাক ব্লক দিয়ে দিবা। মৈনাक ब्लॉक, हाँ मौनक ब्लॉक। तो ठीक है गाइस, तो आज का ब्लॉग यहीं पे एंड करता हूँ। तो वही बोल रहा हूँ, सब लोग ठीक से गाड़ी चलाना, सेफ ड्राइव सेफ लाइफ, अच्छा से गाड़ी चलाओ।